10টা নয়, সর্বোচ্চ ব্যাখ্যা সহ 400 জিনিসে আছে ইমান ভঙ্গকারী। তাহলে তোমাদের কাছে মনে হয় তাসলিমা নাসরিন মুসলমান ঘরে যেহেতু জন্ম নিয়েছে, নাম তাসলিমা নাসরিন, ওদের নাম পাল্টায় নাই তো। সালমান রুশদি, সালমান নবীর সাহাবীর নাম, হাকিমুল সাহাবা, হাকিমুল উম্মাহ। আবার রুশদি মানে হেদায়েত, নাম তো পাল্টায় নাই। সেও তো তার দাবিতে মুসলমান থাকতে পারে। আর তোমাদের অবস্থা থেকে মনে হচ্ছে যে খুমেইনি এটা মুসলমান। আউযু বিল্লাহ। আইম্মাতুল কুফরের সে হলো অন্যতম মারাত্মক। আর নোংরামির মধ্যে সেরা তার ইতিহাস পড়ে দেখো, নেটের মধ্যে এখন ঘুরপাক কাচ্ছে। আল্লাহ পাক মারা যাওয়ার আগে তার সেই গোমর পাক করার জন্য সামান্য ইঙ্গিত দিয়েছেন যে কাপড়ের কাফন সরাইয়া হেলিকপ্টার থেকে সে পড়েছে উলঙ্গ অবস্থায়। এটা যারা দূরদর্শী তারা বুঝেছেন যে আল্লাহ তার একটা নিদর্শন দিয়েছেন যে এ কি পরিমাণ মানুষ। আর আজকে আমি তোমাদেরকে বলে রাখছি, যা পারো গাইলাও, খোমেনি যদি জান্নাতে যায়, আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। তারপরেও তোমরা শিখো শিয়া কারা, এদেরকে চিনো। আগে তো আমিন কথা বলছিলাম, এদের জন্য মায়া কান্দায় ফেটে পড়লে আমিন বলো, ওদের সাথে জান্নাতে যাবা। তোমাদের আমিন কিন্তু আসে নাই, এটা আর তোমাদের মুনাফিকের প্রমাণ। হ্যাঁ, তুলতাবিল করতেছো, হ্যাঁ, কিন্তু আমিন বলে নাই। এটা পরীক্ষা ছিল যে বাস্তবে তোমরা কি এদের সম্পর্কে জানো কি জানো না। আজকে বলে দিলাম, খোমেনি যদি জান্নাতে যায়, তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো বিধর্মীতে জান্নাতে যাবে না। বিধর্মী থাকা অবস্থায় মারা গেলে ইসরায়েলে যাবে না, আমেরিকা যাবে না, খোমেনি অন্তত যাবে না, খামেনি এটাও যাবে না। এবং এদের সাথে যারা আছে এগুলো একটাও না, যেগুলো হলো জেনে বুঝে মানুষকে বর্তমান খোমেনি মার্কা শিয়া ধর্ম, যেটা 12 ইমাম মার্কা শিয়া ধর্ম, যেটার মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করা। নবী ইসলামের সাইনবোর্ড রেখে ওই আড়াল করে নবীর সাহাবাত থেকে নিয়ে প্রথম সাহাবাত থেকে এদের উপরে মানে ক্ষেপণাস্ত্র মেরে এদেরকে অভিশাপ করে, কালিমার মধ্যে তাদের অভিশাপ ঢুকিয়ে, মারা যাওয়ার মুহূর্তেও তাদেরকে অভিশাপ দিয়ে, এবং ফাতিমার নামে কালিমা পড়ে যারা মারা যায়, এরা কশ্চিন কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয় তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ। যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো। তারপরে তোমরা মুসলমান হও, তোমাদের ইমান বাঁচাও। কারণ ওখানে 12টা 400 তো আছে ব্যাখ্যা সহকারে, 12টা যে মার্কামারা আছে তার মধ্যে এটা আছে, কেউ যদি বিধর্মীকে মনে করে যে সেও জান্নাতে যাবে, তাহলে এর নির্ঘাত তার ইমান ভঙ্গ হয়ে গেছে। এখন সে জিবরিল ফিরিস্তাই হোক, আর তাহাজ্জুদ গুজার হোক, আর সে যাই হোক। ওয়ালাইকুম আসসালাম। এইটাই বলে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল